হ্যালো, আমি আবার চলে এসেছি বেঙ্গল এথিক থেকে আপনাদের জন্য দারুণ দারুণ তথ্য নিয়ে। আরজি করের এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এই নামটা বারবার উঠে এসেছিল, আবার উঠে এসছে রেস্ট রুম ডেমোলিশ করার পারমিশনের সাইন করার জন্য। এতদিন যার জন্য প্রবলেম হচ্ছিল, সেই রেস্ট রুম তথ্য লোপাটের জন্য ভাঙা হয়েছিল, তার পারমিশন দিয়েছিল এই সন্দীপ ঘোষ। দ্বিতীয়, অভিক দেব, বিরূপাক্ষ বিশ্বাস, এই দুটো নামও আমরা বারবার জানতে পেরেছি যে সন্দীপ ঘোষের ভীষণ ঘনিষ্ঠ এবং কোনো কাজ ছাড়া ঘটনার দিন ওদেরকে দেখতে পাওয়া গেছিল। এদের দুজনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। থার্ড খবর, বড় খবর, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সোমবারের সময় দিয়েছে এই আরজি কর রেপ অ্যান্ড মার্ডার কেসের শুনানির জন্য। তৃতীয় অ্যান্ড বড় খবর, এটার চতুর্থ খবর হচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্ত যেদিন শ্যামবাজারে গেলেন আন্দোলনকারীদের সাথে সাপোর্ট করতে, ওখানে স্পটে পৌঁছলেন, তখন তাকে দেওয়া হলো গো ব্যাক স্লোগান। এমনকি তার উপর আক্রমণও করা হয়েছিল, এমনটা তার বক্তব্য, এবং তিনি মারাও যেতে পারতেন সেদিন। খুবই আনএক্সপেক্টেড ঘটনা, কারণ কি ব্যাপার সেটা জানা যায়নি, কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আর শেষ খবর হচ্ছে যে আপনাদের জন্য বিভিন্ন মিউজিশিয়ান আর্টিস্টরা তারা নিজেদের অ্যাওয়ার্ড, আমরা খবর পাচ্ছিলাম, অ্যাওয়ার্ড তারা রিজেক্ট করছেন, ফিরিয়ে দিচ্ছেন এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদের সিম্বলিক হিসেবে আর কি। প্রতিবাদের জন্য তারা এই ঘটনার নিজেদের যে অ্যাচিভমেন্টগুলো ওগুলো তারা ফিরিয়ে দিচ্ছেন। নামগুলো আপনাদের বলে দিচ্ছি, আপনারা জানবেন। আমাদের বাংলার শিল্পীরা সঞ্জিতা মুখার্জি, শুভদীপ গুহ যিনি কিনা সঙ্গীতকার, দেবপ্রতিম দাশগুপ্ত এবং সুপ্রিয় দত্ত, এনারা যোগ দিয়েছেন নিজেদের অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার লিস্টে।